সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা একটু অন্যরকম। সেই ভিডিওটা হচ্ছে কি করে আমি দুধ থেকে আমি ঘিটা বার করব। তাহলে দুধ তো প্রত্যেকদিন নেওয়া হয়। দুধটা গরম করলে প্রথম দুধটা গরম করার পর বেশ মোটা একটা সর পড়ে। সেই সরটা আমি দীর্ঘ ৫-৭ দিন ধরে জমিয়ে রেখেছি। জমিয়ে রাখার পরে বেশ অনেকটা হয়েছে। তারপর সেই সরটাকে নিয়ে আমি বেটে নিলাম। বেটেও নিতে পারো, শিলে বেটে নেওয়া যায়, অথবা মিক্সচারেও ওটা ঘুরিয়ে নেওয়া যায়। নিয়ে তারপর ঠান্ডা জলে খুব নেড়ে 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 তারপর এই মাখনটা বার করতে হয়। দেখেছো যে ভেসে উঠেছে সেটাই হচ্ছে মাখন। এই মাখনটাও আমরা চাইলে আমরা একটা শেপ করে দিয়ে সেটা আমরা ফ্রিজে রাখলে ওটা মাখন হয়ে যায়, জমে যায়। আচ্ছা, যাই হোক, আমি তো ঘি বানাবো, সেই জন্য আমার ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমি জলটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি নিয়ে নিলাম কড়াইতে। নিয়ে আমি হালকা আঁচে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ওটা গরম হবে। গরম হয়ে যে জলটা ভেতরে অল্প অল্প থাকে সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে ঘিটাও বেরিয়ে আসবে। আর সেই ঘিয়ের গন্ধ জানো তো পুরো বাড়ি ময়ময় করছে। দারুণ, খেতেও ভালো আর দেখতে তো দারুণ। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও, এরকম আরো অনেক রেসিপি পাবে আমার কাছে, যেগুলো তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। দেখো কড়াইতে কি সুন্দর ঘিগুলো ভেসে উঠেছে। এই ঘিটা যখন পুরোটা হয়ে যাবে, এই যে সরটা দেখছো মাখনটা, সেই মাখনটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমার ঘি পুরোটাই রেডি। তারপর আমি কড়াইটা নামিয়ে রাখবো। আর ঠান্ডা হয়ে গেলে যে কোনো একটা কন্টেনারে ভরে রাখো। আমি এই কন্টেনারটায় ভরে রেখেছি। দেখো কি সুন্দর জমেও গেছে কিছুক্ষণ পর। এবার আমরা এটা সার্ভ করবো।